আমাদের সময় নষ্ট করেন না, হাত জোর করে বলছি, আপনারা আমাদেরকে এদিক থেকে যেতে দেন, আপনারা আমাদের সহযোগিতা করে আমরা বঙ্গভবনে যাব। যদি নতুন সরকার গঠিত না হয় তাহলে দেশ চলবে কিভাবে? আমরা আমরা আপনাদের কথা দিচ্ছি, এই দেশের তরুণ ছাত্র জনতার বুকের ভাষা আমরা জানি, তাদের সমস্ত দাবি পূরণ করা হবে। প্রিয় দেশবাসী, আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের ঐতিহাসিক অভূতপূর্ব সংগ্রামে শহীদের রক্তে এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেছে। কিন্তু এই দেশ আমাদের, এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। সমস্ত হত্যাকাণ্ডের ন্যায় বিচার হবে, সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা এখন রাষ্ট্রপতি ভবনে যাচ্ছি, প্রতিদান ভারতে যাচ্ছি। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য, মানুষের হৃদয় জয় করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি ভিডিও দিলে সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আসসালামু আলাইকুম। 2021 সালে আসিফ নজরুলের পোস্ট, 2024 সালে এসে ভুলে গিয়েছেন। একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। 2 দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও, সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। আমি আগে জানলাম কিভাবে? যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ। বিএনপি, জামায়াত সহ অনেক লোকজন আছেন, তাদের কিছু কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু, ইলিয়াস ভাই মনে হয় নতুন কিছু বোধহয় চায়। আমরা নতুন কিছু চাই না, আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই। কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল, সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে, আমি কল্পনাও করি নাই যে 5 তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না। কিন্তু ছাড়া হয়নি। কেন ছাড়া হয় নাই? এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে। তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার করা শুরু করেছে। কারণ কি, খবর তো আছে যে বিডিআরের এই যে জওয়ান, এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না। কারণ এদের কাছে অনেক তথ্য আছে, যেই তথ্য তারা বের করতে চায় না। 5 তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে 2 জন জওয়ানকে মারা হয়েছে। সামনে 9 তারিখে একটা শুনানি আছে, জামিন শুনানি, 4 নম্বর শুনানি 5 তারিখের পরে। 3টা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন, সমন্বয়করা, তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন। সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন, কেউ যায় নাই, কোনো মিডিয়াও যায় না, তাদেরকে না করে দেওয়া হয় এসব বেশি আলোচনায় না আনতে। 9 তারিখে আরেকটা আছে। আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না, সব শেষ তাদেরকে অনুরোধ করলাম, হাসনাত সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায়েন, ওদের এটার ব্যাপারে, ওরা এখানে পরিবারগুলো থাকবে। সেই পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আসলো, কেউ গেল না। জামিন হয় না, একটার পর 3টা শুনানি গেল, 4 নম্বর শুনানি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না। আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই,
তাকে মেরে ফেলা হয়েছে। কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত, এই কারণে তাকে মারা হয়েছে। এখন এই যে বিডিআরের যারা সৈনিক আছে, আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না, কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যে ইয়েটা, এই শুনানির পরের যে মাঝখানে যে সময়টা, এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে। যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো, সবাইকে ছাড়বে না, কান কেটে ফেলে দেব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে। আরেকটা চ্যালেঞ্জ নিলাম, যান ভিডিও রেখে দিলাম, তো এই ভিডিওটা রেখে দেন 9 তারিখ, জানুয়ারি 9 তারিখের পরে, তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবেন। তো এদেরকে ছাড়া হবে না। প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না, আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম, এত নাচাগানা করলাম, এই সরকার তো আসলে আমাদের সরকার না। এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল, মাহফুজ আনাম, মতিউর রহমান। সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন, তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু, মানে আমি ঢালাওভাবে বিএনপি জামাতকে নিয়ে ঢালাওভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না। এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন, আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন, তাদের নিজেদের মানুষ মনে করেন। তারা